গতকাল রামপুরহাটে মিছিল করেছিলেন আর আজকে রামপুরহাটের পর বোলপুরে মিছিল করলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতি থাকাকালীন এই কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। আর কোর কমিটির বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন এবং সেই ঘোষিত কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। আর সে মতোই অনুব্রত মণ্ডল তিনি মিছিল করলেন আজ বোলপুরে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, গতকাল রামপুরহাটে এসে বিশাল মিছিলের পর আজকে দেখা যাচ্ছে বোলপুরে একই রকমভাবে বিশাল একটি মহা মিছিলের আয়োজন করা হয়েছে এবং নেতৃত্বে আর কেউ নয়, অনুব্রত মণ্ডল। গতকাল আমরা দেখেছিলাম জেলার সমস্ত নেতৃত্ব এই মিছিলে উপস্থিত ছিলেন। আজকেও কিন্তু সমস্ত নেতৃত্বের উপস্থিত থাকার কথা। ইতিমধ্যেই বোলপুরের যে ডাকবাংলো মাঠ রয়েছে সেই মাঠ থেকে মিছিল শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছ মিছিলের একেবারে মাঝে রয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি হুডখোলা জিপে করে যাচ্ছেন এবং প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই সে মিছিলে যোগদান করেছেন। সমস্ত ব্লক থেকে মানুষ আজকে আসার কথা এবং তিনি যখন জেলা সভাপতি ছিলেন সেই সময় কিন্তু এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল, যদিও তার পরবর্তীতে দল সেই জেলা সভাপতির পদটাই সরিয়ে দিয়েছে। অনুব্রতবাবু রয়েছেন এখানে। অনুব্রতবাবু, এটা কি এই বার্তাই পৌঁছে দেওয়ার জন্য এই মিছিল যে অনুব্রত মণ্ডল আবার বীরভূমের রাজনীতিতে পুরো দমে? না না না, একবারই না। আমি তো মিটিং ডেকেছি 11 তারিখে। আমি মিটিং ডেকেছি 3টে সাব ডিভিশনের 11 তারিখে ডেকেছি। মিছিল বার্তা একটাই, 26-এর বার্তা। হ্যাঁ, সব সিটি টার্গেট, গোটা ওয়েস্ট বেঙ্গল টার্গেট 230 থেকে 240। কিন্তু গতকাল আপনি রামপুরহাটে মিছিল করার পর নলহাটি থেকে তৃণমূল এবং সিপিএম থেকে প্রায় 70টি পরিবার বিজেপিতে জয়েন করল। ধারণা ভুজুং বলে একটা গ্রাম আছে নলহাটিতে, সেখানে 10-12টা ফ্যামিলি তারা বরাবরই বিজেপি করে। মধ্যেখানে 2-3টে ফ্যামিলি তৃণমূলে এসছে। ওদের ওইটাই নিয়ম। যখনই বড় কোনো কিছু কাজ করি আমরা, তখন ওই 10-12টা ফ্যামিলিকে নিয়ে তারা বিজেপি জয়েন করে ভুজুং গ্রামে। না, কিন্তু অনুব্রতবাবু, বিরোধীরা বলছে যে বীরভূমে বীরভূমে তৃণমূলের পার্টিটা দুভাগে বিভক্ত হয়ে গেছে, একদিকে অনুব্রত মণ্ডল এবং অন্যদিকে অন্য। দেখে মনে হচ্ছে কি এটা তো আজকে এটা টেলার হলো, দেখা যাবে পরে। এতদিন জেলা সভাপতি থেকে তারপর যে দলের এই সিদ্ধান্ত, কোথাও অভিমান আমার মমতা ব্যানার্জিকে ভালোবাসি। আমার লিডার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি সিপিএমকে তাড়িয়েছি চ্যালেঞ্জ করে, ওতে আমার কোনো ক্ষোভ কম নাই। ভবিষ্যতে দল যদি আবার আপনাকে জেলা সভাপতি হিসেবে চায়, আপনি তখন ব্যাপার। না, আমি তো দলের জন্য, আমি দলের সৈনিক, আমি পরিশ্রম করব। ভবিষ্যতে অন্য কোনো জেলা সভাপতির আন্ডারে যদি কাজ করতে হয় তখন? আমি ছোট থেকেই দল করে এসেছি, আমি দলের কাজ করব। আমি মমতা ব্যানার্জির কাজ করব। আমার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব থাকলে এত লোক আছে নাই। কখনো পরিষদীয় রাজনীতিতে মানে ইলেকটোরাল পলিটিক্সে যাওয়ার কথা ভাবছেন? ইলেকটোরাল পলিটিক্সে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে কিছু ভেবে ভাবছেন? না, কোনোদিনই দাঁড়ায় না, এখনো দাঁড়াবো। অর্থাৎ শুনতেই পারলে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু স্বমহিমায় সে আগে যে রূপে দেখা যেত এবং তার যেটা বক্তব্য 2026-এ বীরভূম জেলার যে কটি বিধানসভা আসন রয়েছে প্রত্যেক কটে তৃণমূল জিতবে এবং যে অভিযোগ বিরোধী দলগুলি থেকে আসছিল, যে বক্তব্যগুলি আসছিল যে বীরভূমে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেটা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে, একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ সহ অন্যান্যরা, সেই বক্তব্য কিন্তু তিনি খারিজ করলেন। তার যেটা বক্তব্য যে প্রত্যেকেই একসঙ্গে মিশে দলের হয়ে কাজ করবে। আমি একটু ছবিটা দেখাচ্ছি। একদিকে দেখলাম ব্রতদীপ, আমরা সেই রোড শো দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডলের এবং তিনি বললেন এই মিছিল থেকে একটাই বার্তা, 26-এর বার্তা। ধন্যবাদ ব্রতদীপ।